আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে তারা সাবস্ক্রাইব করে দিবেন। এবং কি পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন, নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখে দেবেন, ভালো লাগবে। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যে কবুতরের বাচ্চার যত্ন কিন্তু অনেকভাবেই করা যায়। তো সেক্ষেত্রে আমার যেমন হইতেছে যে আপনারা কবুতরের এই যে সকাল আর বিকালের বাচ্চা যদি ফুটে, তো ওইগুলা কবুতরের একটু বেশি বেশি খাবার খাওয়ানোর চেষ্টা করেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার কবুতরের বাচ্চা কোয়ালিটি ভালো হবে, সব দিক দিয়ে কিন্তু ভালো হবে। তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে যেমন দেখেন সকালবেলা আমি কবুতরগুলা কিন্তু প্রায় অনেকগুলা খাবার দিছি, কারণ এই কবুতরগুলা খাবার পাইলে এদের বাচ্চাগুলোর কিন্তু ঠিকঠাক মতো খাবার খাওয়ায়। আবার কবুতরগুলো যদি খাবার না পায় তাহলে দেখা যাবে যে সারাদিনও তবে কিন্তু কবুতরের একটা বাচ্চারও কিন্তু খাবার খাওয়াবো না। এখানে দুইটা কবুতর আছে, এই ছোটরা কিন্তু বাঁচার কথাই ছিল না। তো আমি অনেক চেষ্টার পরে, অনেক যত্ন করার পরে মোটামুটি প্রায় দুইটা প্রায় সেম মানে আরে পড়ছে, সেম পর্যায়ে আয়া পড়ছে। কারণ খাওয়া দাওয়ার কম বেশি করে কবুতর, সেটা কোনো বিষয় নয়। কিন্তু একটা বিষয় হলো যে আমরা যদি যত্ন না করি, যে একটারে বেশি খাওয়াইলে একটারে কম খাওয়াইলো, সেক্ষেত্রে কিন্তু কবুতর বাঁচার সম্ভাবনাটা সবচেয়ে বেশি কম থাকে। এই দেখেন এটা যে খাবারটা খাওয়াইলো, একটারে খাওয়াইলেও মনে করেন যে একটারে কিন্তু ভিতরে আছে, ওটারে মনে হয় এই যে প্রায় বড় হয়ে গেছে গা। আর এটা দেয় ছোটো, এটাতে আমি সামনে রাখি এই জন্যই যে কারণ খাবারটা ঠিক মতো খাইলে বাচ্চাটা সুস্থ সবল হবো। আর এখানে দেখেন আর একটা বিষয় যে এই জায়গার বাচ্চাও কিন্তু দুইটা এক সমানই হয়েছে, কারণ খাবার দুইটা সমান সমানই খাবার পাইছে। এই জন্য কিন্তু মানে একটু হালকা ছোটো বড়ো এটা কিন্তু কোনো বিষয় না। বিষয়টা হলো যে কবুতরের যত্ন অবশ্যই বাচ্চার যত্ন নেওয়ার জন্য খাবার ঠিক মতো খাওয়ার লাগবো। তো আমাদের এই যে এই ঘরের কবুতরও আপনারা দেখছেন যে একটা মাত্র বাচ্চা কিন্তু খাবারের সময় যখন আসে তখন খায়, খাওয়ার পরে কিন্তু আবার অন্য ঘরে কবুতর চলে যাওয়ার সম্ভাবনাটা থাকে। এই যে দেখেন এটা বাচ্চাটা কিন্তু নিচ্ছে, এটা কিন্তু আস্তে আস্তে খড় না দেখলে কিন্তু আরেক ঘরে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো সেক্ষেত্রে মনে করেন যে যাতে অন্য ঘরে না যায়, তো সেই ব্যাপারে আমাদের টহল রাখতে হবে। আর ইতিমধ্যে কিন্তু একটা বাচ্চা আমাদের হারাই গেছে গা। তো হঠাৎ করে হারা যাওয়ার কারণে কিন্তু আর খিদা পাইলে, কারণ একটা বাচ্চার দাম মনে করেন কম করে হইলে এখানকার 120 টাকা, কমের মধ্যে ধরে রাখেন। তো বাচ্চারা যদি আমরা খাইতামও তাহলে কিন্তু কিছু একটা মানে লাভ ওসুল হইতো। আমাদের এই যে ঘরের মধ্যে কবুতর দেওয়ার আগ দিয়ে কিন্তু আমরা অনেক মানে ওই বাড়িটা ভাঙার কারণে আমরা কিন্তু অনেক কষ্ট সহ্য করছি কবুতর জন্য। শুধু এই কবুতর কালারের জন্য মনে করেন যে অনেকটা মনে করেন যে ধৈর্য ধরছি, যার কারণে আজকে কিন্তু কবুতর সবগুলা বাচ্চা দিতেছে আর কি। কিছু কিছু কবুতর আছে দুই একটা মনে করেন যে স্থগিত রাখছে, ওটা কিন্তু কোনো সমস্যা না, ওটা ঠিক মতো মনে করেন যে হয়ে যাবো গা। তো এটাই দেখতে আসলাম যে দুইটারে এপারে কিন্তু অনেক খাবার খাইতে পারে। একটা কবুতর যখন মনে করেন যে আপনার বাচ্চা হবে, আপনি দেখবেন যে অন্যান্য কবুতরের তুলনায় কিন্তু খাবার সবচেয়ে বেশি খাবে। তো এই খাবারটা আগে এখনকার মনে করেন যে সকালবেলা খাবারটা খাওয়াইলাম, তো দুপুরের খাবারটা ও নিজে থেকে দোকান দিবে। সেটা প্রাকৃতিক খাবারগুলো যে আছে বাইরে, ফুল ঘাস ফুলের মনে করেন যে ইয়ে আছে, তারপর অন্যান্য খাবার দাবার আছে। তো আমাদের ধানের সিজন তখন আসে তখন কিন্তু কবুতরের খাবার দেওয়া লাগে না। দুইটা বাচ্চারে কিন্তু একসাথে খাবার খাইতেছে। তো একটু আপনাদের দেখাই, দুইটা বাচ্চাই কিন্তু খাইতেছে।
তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা চেষ্টা করবেন যে বাচ্চা যাতে ছোটো বড়ো না হয়, আর ছোটো বড়ো হইলে আলাদাভাবে যত্ন নেওয়ার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাচ্চাগুলো ভালো হবে। তো যদি এরকম কবুতর কিন্তু অনেক আছে, আমাদের কিন্তু প্রায় 2 থেকে 3টা কবুতরের বাচ্চা মারা গেছে এবার, এবং কি হারাইছে। তো সে ব্যাপারে আমরা কোনো আফসোস করতেছি না, কারণ কবুতরগুলার সঠিক যত্ন নেওয়া অবশ্যই দরকার। তো ভালো থাকবেন সবাই।